আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দয়া আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানো হবে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 1। ফেসবুক পেজের অনেকগুলো কাজ আছে। পেজ ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এর লোগো সেট করতে হবে, ব্যানার সেট করতে হবে, আপনার ইউআরএল সেট করতে হয়, অ্যাকশন বাটন সেট করতে হয়, এরপরে বিভিন্ন তথ্য দিতে হয়, কিভাবে পোস্ট করবেন, কিভাবে পোস্ট করলে পোস্ট ভাইরাল হয়। এ টু জেড পার্ট টু পার্ট একটার পর একটা দেখা হবে। আমি আমাদের এই চ্যানেলে একটা প্লে লিস্ট করে দিব। এই প্লে লিস্টে এখন থেকে শুরু করে বেশ কয়েকটা ভিডিও পাবেন, এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 1, এখান থেকে আমরা চলে যাচ্ছি একটা নিউ ট্যাবে, ফেসবুকে চলে যাবো সরাসরি। এখান থেকে আমরা জাস্ট লিখব ফেসবুক। ফেসবুকে আসার পরে আপনাদের যে ছবির আইকন বাটনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যাদের এখানে কোনো পেজ ক্রিয়েট করা নাই তাদের এই নিচের এই পেজ অপশানটা আসবে না, এখানে ক্রিয়েট পেজ লেখাটা আসবে। আপনারা এই যে সি মোর অল প্রোফাইলে আমরা ক্লিক করব, যেহেতু আমাদের পেজ ক্রিয়েট করা আছে। তারপরে এই যে এখানে আসবে যে ক্রিয়েট নিউ পেজ অর ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। কী ক্রিয়েট করতে চাচ্ছেন, নিউ প্রোফাইল নাকি নিউ পেজ? আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, এখানে দিলাম পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা কী করবো, আপনার পেজ পাবলিক পেজ। এখান থেকে আমরা এই যে জাস্ট নেক্সট, এখান থেকে গেট স্টার্ট। এখন ফেসবুকের ভিতরে পেজের একটা ইন্টারফেস আনছে। এখানে আপনি পেজের নাম কি দিতে যাচ্ছেন, এখানে নাম দেন, মনে করেন যে আমি জাস্ট দিলাম যে স্টুডেন্ট 2024। আপনারা যে যার মতো বিজনেসের নাম বা নিজের নাম যেভাবে চান সেভাবে এটা আর কি দিয়ে দেবেন। ক্যাটাগরি আমি দিলাম নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। এখানে আপনি মানে যে ধরনের ক্যাটাগরি, যদি আপনি কাপড়ের বিজনেস করেন তাহলে ক্লথিং শপ দিবেন, যদি এটা মিডিয়া বা নিউজ রিলেটেড হয় তাহলে আপনি মিডিয়া বা নিউজ কোম্পানি দেবেন, বা এটা যদি অ্যাডভাইস এজেন্সি হয় মানে কোনো কিছু প্রচার করবে অফলাইন বা অনলাইন, এখানে এটা দেবেন। তো আমরা এখান থেকে ক্লথিং শপ দিলাম, যে এটা কাপড়ের দোকান। এখানে আপনি লিখবেন সংক্ষিপ্ত আকারে যে আপনাদের এই বিজনেসটা সম্বন্ধে কী সার্ভিস প্রোভাইড করেন, মানে ভালো মতো এখানে কিছু একটা লিখবেন। জাস্ট দেখলাম যে উই আর স্টুডেন্ট। এখানে যা লিখবেন সংক্ষিপ্ত করে, এই লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখেন। জাস্ট এরপর দেবেন যে ক্রিয়েট পেজ। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা লোড নিয়ে আরেকটা অপশন নিয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এরপরে এখানে আসতেছে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট দিতে পারেন, যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ব্লগ সাইট থাকলে ব্লগ সাইট দিতে পারেন, বা ওয়েবসাইট না থাকলে আপনি তৈরি করে নিতে পারেন। এখানে আসবে ফোন নাম্বার, এখান থেকে আপনি বাংলাদেশ সেট করে দেবেন, বাংলাদেশ। এখানে আমরা একটা ফোন নাম্বার দিই, ফোন নাম্বার। এখানে একটা ইমেল অ্যাড্রেস চাবে, ঠিক আছে। এখানে আপনারা বিজনেস ইমেল থাকলে বিজনেস ইমেল দেবেন, নাহলে পার্সোনাল ইমেল দেবেন। এখানে আপনার লোকেশনটা দেবেন, যে আপনি মানে আসলে কোথা থেকে বিজনেসটা করতে চাচ্ছেন। আমি এখানে আমার পোস্ট অফিসের যে কোড, সে কোডটা এখানে দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেসের এখানে আপনার দোকানটা বা শপটা যে জায়গায় বা যেখান থেকে আপনি সেল করবেন সেটা দেবেন। যেহেতু এখান থেকে অনেকজনে ভার্চুয়ালি সেল করে কুরিয়ারের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি, তো
তারপরও এই জিনিসগুলো এখানে দেওয়া দরকার, দিতে হবে ফেসবুক সেটআপে। এখান থেকে আপনি সিটিটা দেবেন। ঠাকুরগাঁও সেইটা আমি দিলাম, আমাদের বাসা যেহেতু ঠাকুরগাঁও। এরপর আপনি এটা কি অলওয়েজ টাইম ওপেন থাকবে, সব সময় ওপেন থাকবে? যদি সব সময় ওপেন থাকে তাহলে অলওয়েজ টাইম ওপেন দেবেন, আর যদি আপনার অফ থাকে কোনো কিছু সময় তো সেই জিনিসটা দেবেন আপনি। আমি অলওয়েজ টাইম ওপেন দিলাম যাতে মানুষ অনলাইন অফলাইন দুইটাতে কিনতে পারে। এরপর আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড প্রোফাইল পিকচার, এখানে হলো প্রোফাইল পিকচার আপনি কী দেবেন সেই জিনিসটা যাচ্ছে। এখানে হলো অ্যাড কভার ফটো। এখন প্রোফাইল পিকচার দিবেন, এখানে মানে প্রোফাইল পিকচারের সাইজটা কী হবে, বা আপনি কভার ফটো দিবেন, কভার ফটোর সাইজটা কী হবে। এখানে আপনারা জাস্ট গুগল করবেন, এখানে লিখবেন ফেসবুক পেজ লোগো সাইজ দিলেও হবে। এখানে চলে আসে দেখেন ফেসবুক পেজ লোগো সাইজ 2024। এখানে ক্রিয়েট মানে ক্লিক করার পরে গুগল দেখাচ্ছে যে 820 পিক্সেল বাই 360, এই সাইজ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। জাস্ট এখানে এই যে লোগোর এখানে আবার যখন আপনারা লোগোর পরে ব্যানার ক্রিয়েট করবেন, এখানে ব্যানার দিয়ে ইন্টার করলে আপনার এটা চলে আসবে যে 820 বাই 360, এই সাইজ অনুযায়ী আপনারা এটা তৈরি করে নেবেন। এটা তৈরি করে নিয়ে এখানে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ চাচ্ছে, যদি আপনার হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করতে চান তাহলে হোয়াটসঅ্যাপটা এখানে দিয়ে দিবেন, আমি স্কিপ করলাম। এরপরে নেক্সট, এরপর ডান দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সরাসরি পেজের ভিতরে নিয়ে যাবে। এখানে আপনার এই যে ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন, এই ইনফরমেশনগুলো আমরা অ্যাড করছি, আরও কিছু এখানে অ্যাড করার অপশন আছে। এখানে আরও কিছু, এখানে আপনি এই যে ইন্টোর মধ্যে এই যে 241 ক্যারেক্টারের মধ্যে সংক্ষিপ্ত ধরনের কিছু লিখবেন আপনার বিজনেস সম্বন্ধে। আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। এর পরের কাজ কি, এই যে ব্যানারটা সেট করবেন, লোগোটা সেট করবেন, সেট করার পরে এরপরে কিছু কাজ আছে যে আপনার এখানে মানে কি কি বাটনগুলো থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে লাইক, মেসেজ বা এখানে অন্য কোনো বাটন যদি আপনি অ্যাড করতে চান কীভাবে অ্যাড করবেন, তারপর আপনার ইউআরএল কাকে বলে, ইউআরএলটা কীভাবে সেট করবেন, আপনারা ব্যানার এবং লোগো ক্রিয়েট করে সেট করে নিয়ে এর পরের পার্টে বাকি জিনিসগুলো দেখানো হবে। আজকে এখানে থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা লাইক করে দেবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগতেছে বা এরপরে কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।